আসসালামু আলাইকুম, মুগ্ধ ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো একদম সহজভাবে ইলিশ মাছ রান্না। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরই পেঁয়াজ আর কাঁচামরিচ, এই শুধু পেঁয়াজ দিয়ে আমরা রান্না করি। ইলিশ মাছ অনেকে অনেকভাবে রান্না করে, এক এক জেলার ইলিশ মাছ রান্না এক এক রকম, কিন্তু আমরা একদম শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি। এখানে কোনো রসুন বা অন্য কোনো মশলা দিই না, বাটা মশলা। শুধু পেঁয়াজের স্মেলেই ইলিশ মাছের স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর একটু নেড়েন। অবশ্যই লবণ দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাই লবণটা আগে দিবেন ভাজার সময়। তারপরে এই যে হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। ইলিশ মাছ কিন্তু সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। অন্য কোনো কিছু দিয়ে মানে আদা রসুন এগুলো কোনো দিন দিয়ে আমরা খাইনি। এভাবেই সহজ সাপটা রান্না করি আমরা ইলিশ মাছটা। তারপর এই যে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর এই মাছ রান্নার যে কোনো রান্নার মশলা কষানোর উপরেই নির্ভর করে যে রান্নাটা কেমন হবে। তারপরে এই যে কষানো মশলার মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে আমি পানি দিয়ে দিব। এই যে মাছটাকে এপিট ওপিট করে দিচ্ছি। এপিট ওপিট করে দিলে মশলাটা ভালোভাবে লাগবে। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। একদম সহজ ইলিশ মাছ রান্না, আর এভাবেই অনেক মজা হয়। একবার ট্রাই করে দেখতে পারেন সহজে ইলিশ মাছ রান্না। তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, একটু মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একদম পানিটা টেনে আসলেই রান্নাটা একদম কমপ্লিট। শেষ পাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন, ঘ্রাণটা আরও সুন্দর আসবে। এভাবে সহজ ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কারা কারা এভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন, আর কোন জায়গার রান্না কেমন। আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কালারটা কি সুন্দর আসছে ইলিশ মাছের, দেখেই খেতে ইচ্ছা করে। তারপর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।